কালো জিরা দিয়ে যদি ভর্তাটি এভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কালো জিরা ভর্তা। ভর্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে সরিষার তেল বেছে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই ভর্তাটিতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। এরপর আর একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আমি শুকনো মরিচ। এই ভর্তাটি তৈরি করার জন্য আমার কাছে শুকনো মরিচই বেস্ট মনে হয়, তাই আমি এখানে শুকনো মরিচ দিয়েছি। এগুলো আরও কিছুক্ষণ ভাজার পর আমি ফাইনালি কালো জিরাগুলো দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর চুলোটি অফ করেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম যাতে করে পুড়ে না যায়। যখন গরম ভাবটা কমে গিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, তখন আমি এগুলো বেটে নেব। আর ভর্তাটা আমি এখন শিলপাটায় বেটে নেব। শিলপাটায় যে কোনো জিনিস বাটলেই তার স্বাদটাই অন্যরকম লাগে, অনেক বেশি টেস্টিও হয়। ফাইনালি আমার ভর্তাটি বাটা শেষ হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।